সবাই জিয়ার সেনা বই করি না বুলেট বোমা আমরা সবাই জিয়ার সেনা এক জিয়া লুকান্তরে রক্ত জিয়া করে করে এক জিয়া লুকান্তরে কে বলেছে জিয়া নাই জিয়া আছে বাংলায় আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে আজকের এই দিনে লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখতে পাই লাল সবুজের পতাকায় রাজপথ জারি নাই আমার ভাই নাই জিয়া তোমার ভাই নাই রাজপথ জারি নাই কে বলেছে জিয়া না জিয়া আছে বাংলায় এক জিয়া লুকান্তরে রক্ত জিয়া করে করে এক জিয়া লুকান্তরে আমরা সবাই জিয়ার সেনা ভয় করি না একবার আরো 16-17 বছর পর আইছি যে গরিব দুই মাস ধরে পেত না রাজপথকারী নাই আমার ভাইয়ের বই নাই গাউজানের মাঠে আমার ভাইয়ের ঘাটে গাউজানের মাঠে চাই নেতা আকবর ভাই
রুবেল রুবেল স্লোগান দাও সবাই বলে জিয়া জিয়া সবাই বলে শহীদ জিয়ার স্মরণে জিয়ার শুনে জিয়ার শহীদ আকবর ভাই 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 চট্টগ্রাম উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই প্রতিষ্ঠান উদযাপনের জন্য 5 দিন ব্যাপী কর্মসূচি চট্টগ্রাম সহ পার্শ্ববর্তী জেলা সমূহে বন্যা প্লাবিত হয়ে অসংখ্য মানুষ মা বোনেরা কষ্টে জর্জরিত হয়ে আছেন। আমাদের বন্যাপ্রবণ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল কর্মসূচি সংযুক্ত করা হয়েছে। আমরা গতকাল সমাপ্তি করেছি। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক
স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম বাজারে আজকে আমরা আমরা এখানে করছি এরপরে যাওয়ার পরে আমাদের উপস্থিত আমার সংগ্রামী ভাই, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি কথা মনে রাখতে হবে নেতা কর্মীদেরকে, আমরা বিগত স্বৈরাচারের বিরুদ্ধে 17 বছর আন্দোলন করেছি। জুলাই মাসে ছাত্র বিপ্লবের আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হয়েছে। শুধু পতন হয়নি, হাসিনের দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। আমাদেরকে মনে রাখতে হবে দীর্ঘ 17-18 বছর স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দোসররা সারা বাংলাদেশে যে কর্মকাণ্ড করেছে সে ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা আমাদের কর্মকাণ্ডে কোনো অবস্থাতে জনগণের সমস্যা না হোক সেই কথা আমাদেরকে মনে রাখতে হবে। আর যদি স্বৈরাচারী আওয়ামী লীগ যে কর্মকাণ্ড করেছে, আমাদের নেতা কর্মী যদি সেই কর্মকাণ্ডগুলো কর্মীরা করে থাকে, তাহলে সেই সরকারের সাথে আমাদের কোনো তফাৎ নেই। আমাদেরকে মনে রাখতে হবে কোন সন্ত্রাসকে আমরা প্রশ্রয় দেব না, কোন ছাতাবাদীকে আমরা প্রশ্রয় দেব না, কোন ধরনের অভিযোগে অভিযুক্ত করে কারো ঘর বাড়ি হামলা করা যাবে না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের অনুসারে হামলা করা যাবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। সবাইকে নিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের মাননীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান কেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। ইনশাআল্লাহ জনগণের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় যাবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করতে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গুনিয়া উপজেলা পৌরসভার উদ্যোগে আমাদের বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি, আগে যে 5 দিনের কর্মসূচি ছিল সেই 5 দিনের কর্মসূচি আমাদের প্রধান অতিথি বলেছেন দেশের স্বার্থে বিএনপি সবসময় সবকিছুকে উৎসর্গ করেছে। তাই আমাদের সেই কেন্দ্রীয় কর্মসূচিকে বাতিল করে এখানে বন্যার্থদের সাহায্যার্থে প্রতিষ্ঠা বার্ষিকী যে আয়োজন, সেই আয়োজনের টাকা আমরা বন্যার্থদের পাশে দাঁড়াবো, সেই টাকা নিয়ে সেই অর্থ খরচ করব। সম্মানিত উপস্থিতি, আজকে রাঙ্গুনিয়ায় এখানে আমাদের শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত প্রথম যে সমাধি, সেই সমাধিতে আমাদের চট্টগ্রাম উত্তর জেলার সম্মানিত আহ্বায়ক, সাবেক রাষ্ট্রদূত, সাবেক উত্তর জেলার সভাপতি এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা বার্ষিকী সামনে রেখে আমাদের দল
সারা বাংলাদেশে 5 দিনের সম্প্রতি চট্টগ্রাম সহ মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল 5 দিনের কর্মসূচি বাতিল করে শুধুমাত্র 1 দিনের কর্মসূচি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাননীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের সুস্থতা কামনা সহ বিগত 17 বছরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন এবং এই জুলাইয়ে ছাত্র জনতার বিপ্লবে অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতনে যে ছাত্র জনতার অসংখ্য মানুষ শাহাদাত বরণ করেছেন তাদের আমরা মাহফিল কর্মসূচি গ্রহণ করেছি। আমরা এখন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম মাজারে পুষ্পমাল্য এবং আমরা ফাতিহা পাঠ করে আমাদের তৃতীয় কর্মসূচিতে আমরা এখানে এসেছি। আজকে জেলার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এই ত্রাণ সামগ্রীর পরে আমরা আরও কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহণ করব। বন্যা কবলিত স্থানে জনগণের পাশে দাঁড়ানোর জন্য দলের সিদ্ধান্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে বন্যা কবলিত জনগণের পাশে দাঁড়ানোর জন্য সে কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছে। আপনারা যারা আছেন সবাই বন্যা পীড়িত জনগণের পাশে দাঁড়াবেন এবং আগামী কয়েকদিনের মধ্যে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা উৎসব আরম্ভ হবে। সেই পূজা উৎসবে যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেই তাদের পাশে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকের এই সভার পরে আমরা আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের সুস্থতা আমরা আজকে দোয়া করছি। সবাই আমরা একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 7 বার আমরা বলছি।
জানো আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলাদেশের ভ্রমণ জঙ্গলে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের প্রাক্কালে বাংলাদেশে অধিকাংশ এলাকা জলমগ্ন অবস্থায় দুর্দশায় পতিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে প্রতিষ্ঠাতা বাংলাদেশের মহান স্বাধীনতা উৎসব বহুদলীয় গণতন্ত্রের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমস্ত নেক আমলগুলো গ্রহণ করে তাকে জান্নাত পর্যন্ত আল্লাহ আমাদের সকলে দোয়া ধরে তসবিহ তালে আমরা যাই যে আমরা পাঠ করেছি সবগুলি সবাই আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে মাগফিরাত আমিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বংশে রূহে মাগফিরাত আমিন আল্লাহ কোরআনের রাশিদিন সহ সকল সাহাবায়ে কিরাম সকল তাবিঈন তবে তাবিঈন আনসার মুহাদ্দিস হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল উল্লেখ করে সকল তাদের উপর বর্ষিত করি আল্লাহ তাদের সমস্ত গুনাহ তাদের থেকে মাফ করে জান্নাত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভুল ত্রুটি গুনাহ মাফ করে তাকে জান্নাত আমাদের নেত্রী বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসন দেশের এবং খালেদা জিয়া আসল মুক্তি আমরা কামনা করছি আল্লাহ তুমি জানো দীর্ঘদিন পরে জালিম সরকারের কারণে অসুস্থ হয়ে পড়েছে তাকে আল্লাহ অচিরে মুক্তি দান করুন আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে আসতে পারেনি স্বৈরাচারের কারণে আজকে স্বৈরাচার নিপাত দিয়েছে আজকে সুস্থ শরীরে যেন আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন দেশে দখল করতে পারে সুস্থভাবে আমরা তার জন্য আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি যারা আমাদের মা বাপ আত্মীয় স্বজন মৃত্যুবরণ করছে তাদের সবার জন্য আল্লাহ কামনা করছি তাদেরকে জান্নাতের দিতে করছি আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে আল্লাহ দীর্ঘ 17 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন আমরা করছি এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে অনেক নেতা কর্মী সহ সাধারণ জনগণ শহীদ হয়ে তাদের আত্মার মানতে আল্লাহ আর এই খুদাইয়ে ছাত্র জনতার বিপ্লবে অসংখ্য শত শত ছাত্র জনতা অসহায় শিশু সহ অসহায় মানুষ অখ্যাতনে জীবন দিয়েছে এবং তারা শহীদ হয়েছে তাদের সকল গুণে কাদার মুখ থেকে মাফ করে জান্নাত বৃদ্ধি করছে আল্লাহ তুমি দেখতেছো আমরা সবাই তোমার নিকট আমরা হাত তুলেছি সবাইকে তুমি আমাদের সবার দোয়া কামনা করছি আমাদেরকে সুস্থ দান করো দীর্ঘদিন যেন আমরা দেশের জন্য দলের জন্য সমাজের জন্য নিজের পরিবারের জন্য ভালো কাজ করতে পারি আমাদেরকে মনোবল শারীরিক সুস্থতার জন্য আল্লাহ রহমান রহিম গফুর রহিম আল্লাহ তুমি আমাদেরকে সকল গুনাহ মাফ করে আমাদেরকে দীর্ঘায়ু কামনা ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب برحمتك হিন্দু
ওই দিতাম এভাবে জায়গা আস্তে আস্তে যাও আস্তে আস্তে করুন আস্তে আস্তে আনতে পারে আর সামনে সেলিম ভাই মহিলা দিন দেখুন মহিলা দিন আমাদের মহিলা জল ওই জন্য यार आप दिबे ना जी আমার মোবাইল করে দেব যাও সুযোগ করে দেন যাও সুযোগ করে দেন আবার না ঢুকতে লাগবে ভাই আইটা তোর ক্যামেরা আবার ঢুকতে
যারা যাবেন জায়গা না আগে যারা লাইন তো দিতে না দাও না লাইন দেখুন এগুলো তো ভাইয়া মানুষের এই অবস্থা কি একখান অবস্থা অনেক তৃতীয় না একটু পিছনে আরো কাল হবে না জায়গা